নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ ভেন্ডি আলু পোস্তর রেসিপি। ভাতের সাথে খেতে তো এটা দুর্দান্ত লাগেই, রুটির সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর ভীষণ সহজে এবং ঝটপট এই ভেন্ডি আলু পোস্ত রান্না করে নেওয়া যায়। তাহলে চলুন আজ এই রেসিপিটাই দেখে নেওয়া যাক। প্রথমে একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই তেলে ভেন্ডিটা ভালো করে ভেজে তুলে নিতে হবে। এখানে আমি 500 গ্রাম ভেন্ডি নিয়েছি। গোটা অবস্থায় ভেন্ডিগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা সুতির কাপড় দিয়ে জলটা মুছে নিয়েছি। তারপর ভেন্ডির দুটো মুখ বাদ দিয়ে ভেন্ডিগুলোকে এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। কাটার পরে ভেন্ডিগুলোকে কিন্তু আর ধোয়া যাবে না। দেখুন, মিডিয়াম ফ্লেমে রেখে ভেন্ডিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এভাবে ভেন্ডি ভালো করে ভেজে রান্না করা হলে ভেন্ডির স্লিপারিনেস কিন্তু অনেকটাই চলে যায়। ভেন্ডিগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আমি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে 1/2 চা চামচ কালো জিরে এবং একটা কাঁচা লঙ্কা দিয়েছি ফোড়নের জন্য। 20-25 সেকেন্ড মতো ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের লম্বা করে কেটে নেওয়া আলু। আলুগুলোকেও মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। চাইলে আপনারা হলুদটা স্কিপও করতে পারেন যদি পোস্ততে হলুদ না দিয়ে থাকেন। আর দিয়েছি এর মধ্যে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একসাথে বেটে রাখা পোস্ত এবং কাঁচা লঙ্কা। 3 টেবিল চামচ পোস্ত এবং স্বাদ মতো কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছিলাম। মশলাটা অর্ধেকটা এই সময় ব্যবহার করেছি, বাকি অর্ধেকটা পরে ব্যবহার করব। আলুর সাথে মিনিট খানেক পোস্ত বাটাটাকে আমি ভেজে নিয়েছি। দেখুন, পোস্ত বাটাটা একদম শুকিয়ে এসেছিল, তাই জন্য এর মধ্যে সামান্য একটু জল দিয়েছি। এবার এটাকে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। আর কষানোর সময় কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। মিনিট 3 কষিয়ে নেওয়ার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে আবার সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন, জলটা অনেকটাই টেনে এসেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিগুলো। খুব বেশিক্ষণ রান্না করা হলে ভেন্ডি একদম নরম হয়ে গলে যেতে পারে, সেই জন্য ভেন্ডিটাকে আমি আগে ভেজে তুলে রেখেছিলাম। আলুর সাথে ভেন্ডিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে বাকি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। আর এর সাথেই মিক্সার জারটা ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। এই অর্ধেক পোস্ত বাটাটাকে কিন্তু আর ভাজার দরকার নেই, এতে পোস্তর কাঁচা গন্ধটা রান্নার মধ্যে থেকে যাবে এবং খেতে বেশি ভালো লাগবে। সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগবে, তবে এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। ভালো করে মিশিয়ে এর মধ্যে দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে মিনিট 5 বা আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব। ভাজা এবং কষানোর সময় আলুটা অনেকটা সেদ্ধ হয়েই গিয়েছিল, তাই এটাকে খুব বেশিক্ষণ আর রান্না করার প্রয়োজন হবে না। মোটামুটি 4-5 মিনিটের মধ্যেই দেখবেন আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবং ভেন্ডিটাও নরম হয়ে যাবে এই সময়। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ভেন্ডি আলু পোস্তটা সার্ভ করে দিচ্ছি। আমাদের ভেন্ডি আলু পোস্ত এখানে একদম রেডি। নামানোর পর সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন ওপর থেকে ফ্লেভারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল। গরম ভাতের সাথে শুধু এই ভেন্ডি আলু পোস্ত থাকলে সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, আর অন্য কিচ্ছু লাগবে না। এতটাই সুস্বাদু হয় এই ভেন্ডি আলু পোস্ত। অনেকেরই ভীষণ পরিচিত একটা পদ এটা, তবে যারা জানেন না তারা অন্তত একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিতে একদম ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।